নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো আমরা আর কি দুপুরের আয়োজন করবো, রান্না বান্না করতে হইব। এর জন্য যাইতাছি আমাদের শাক মন করাকে আমিও খেতে যাইতাছি শাক আনার জন্য। পালং শাক, লাল শাক, ধনিয়া পাতা তো নিয়ে আসি, তারপরে রান্না বান্না করবো। আবার একটু সিদ্ধ দিন। ওই যে আন্টি আর আগে যাইছিল আমার কাছে কইছিল না যে ইয়ের কথা, এই যখন হয়েছে হ্যাঁ সময় হয়েছিল না, এই যে এগুলো হলো খাওয়া যায় না, এই যখন হয়েছে এই যে আন্টির আমি কইছিলাম অহন তৈব না, কিছুদিন পরে হইব। এই যে হইতাছে আগ্রা গোটা, এই যে এগুলো বলে খাওয়া যায়। ওই আমাকে একদিন রেন দেখ নে, হ্যাঁ রান তাহার ওই আন্টিটা ফোন দিবে না অনু, ঢাকার আন্টি রে না ফোন দিবে, এখন আন্টি এগুলো রান্ধে কীভাবে, রান্না করে কীভাবে, আপনারা তো খান। এই এম্বর থেকে লাল শাক নিয়ে রাখবো না, পালং শাক নিব। আমরা আমরা খাম না লাল শাক। টমেটো খালি ফুলিয়ে পেনছে যখন আমরা খেতে এসে পড়ছি, সবজি খেতে। ওই বেলকপি তো ওই যে খাওয়ার জো হয়েছেই, কারণে হ্যাঁ বড় হইব না, হ্যাঁ জাত না, বুঝছো, অন্য জাত। পালন শাক কাকুনি কে নিবে সেরকম। আর ওই যে মা হয়ে চাইছে, হলো এই যে নিজে সবজিটা থাকলে দেখছো কত লাভ, এনে কিনা খাওয়া লাগতো না, নিজে বেচা হারি আর না হারি হেরা কোনো কথা না। বেকে বুনছি পালন শাক, দইনা শাক, আর দিয়া শাক, আর কি শাক আছে, মূলা শাক একখানে, মানে জায়গা কম তো মা, বুঝছো, ওই করো নাকবো, ওইবার নে আলু যে খেতে বানো নাকবো, বুঝছো, এই খাতে খালি সবজি টবজি বানাবো নাকি কও, হ্যাঁ সময় ওই খাতে অর্ধেক বলতে কথা না, আলু বানুম নে, আর এই খাতে খালি ওর আগে খালি সবজি টবজি টাল করবো, আমার তাই করলে ভালো হয়, বুঝো নাই, দাঁড়া বললাম আমি বললাম। তারপরে যে এই পালন শাক হানির পরে না কি বলবো, পাট শাক বনে দিম না, আর যে বেলকপি যে বড় হয়ে গেছে, এটা খাওয়ান যাইব, দাঁড়া পাতাকপি দুইটা না, ওরা ফাইরে গেছে গা, এই যে ফাইরে দুইটা হয়েছে। এই যে টমেটো গাছগুলোও মোটামুটি দেখছো মা, ওই টমেটো গাছগুলো কামে লাগছে, ওই যে ছোট দিয়ে বললাম সেই তো বাড়েই না, পরে পারবো তাই না, শীতের দিন গরমের দিন
এই খেতে আর বললাম কি নিকে, কারণ এই খেতে তো আর এই গরম না, বুঝলেন না, এই খেতে মেলা দিন আর হইলে একাই মরে থাকে গাছ, তাই না? বয়স হইলে কারণ গাজর যে কবে হইব উঠিয়া দেখো নাকি। গাজর গাছ তখন করলাম না পাতলা হয়েছে, তখন দিয়ে এই যে আস্তে আস্তে যে ঘন হয়েছে না একদম পাতাই এবার, তাও হেবার এসে পাতলা হয়েছে, হেবার একবারে বেশি আসা ভুল করছি মা, এটুকু লাল শাক বুঝে নে গাজর খায় গাছ নাই যে সিটে দিয়ে নাকছা, তাই একটা একটা হয়েছে, একটা একটা হয়েছে জায়গায় জায়গায় বড় বড় হয়েছে, তাই না? দইনে দইনে পাতা আমাকে নিবে? হ্যাঁ, তাহলে ভাবি চাইছে 20 টাকার, তো কোথায় দইনে পাতা ওঠাই। তিন দিনে ঘন হয়েছে মানে এটা নাকি জায়গা আর নাকছাল, বুঝছো? আমি তো ছিটাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, গাছ বড় বড় হইতো, পাতা মোটা মোটা হইতো, খেয়াল আইবে আর বেশি তো নাই তো। বলো সকালে খাইছ? অগণিক আবার চাউল কিনা আনা হয়েছে, চাউলের বস্তা, তো কালকে থেকে আর কি রান্না শুরু করছি। কালকে এক ডিক্সি রাঁধছি, আজকে কালকে খাওয়াইছি আর আজকে খাওয়াবো, আবার বিকেলবেলা আবার এক ডিক্সি রাঁধবো। থাকো খাও। তো যে পাশে ধনে পাতা নিয়ে এলাম উঠিয়া, এই পাশে পালন শাক উঠাইলো। পালং শাক নিব, ধনে পাতা নিব, ভাবে ধনে পাতা নিব। তাহলে ওই আমাকে আর নাকবো না তো, তাই না? এই না আবার রইব নিচে দিকে না, খালি যে নাঙ্গল টানতে পারি করে দেবো, এ বন্যা দেবো পাট, এই যেটুকুর মধ্যে পাট শাক খেলাম। আবার তোমার যাই যেটুকু ব্যাখ্যা নাই হইলে তো যাই হোক অঞ্চলে যাই। তখন হচ্ছে প্রায় দুপুরবেলা, তো এই যে নিয়ে গেলাম সবজি টবজি, ওই যে এটি হইলো ভাবি নিব, এই যে ধনে পাতা হইলো ভাবি নিব, আর হইলো ভাবির মাই নিব আর কি, মা ওই নিব হইলো পালন শাক, গাছ খাই নিছে গা যায় না, তো তার জন্য আইছিলাম। হ্যাঁ এবার তো বাংলা চাইছিলাম মনে নাই তো, দিন অন তার ও খেতে জল দিব না। হ্যাঁ, তো ঢাকা থেকে এক দাদা ফোন দিছিল, ফোন দিছিল তার কারণ হইলো, তো যে আর আগে আমার আগের ভিডিওতে দেখছেন আমি এক জনরে আর কি বাজার করে দিছিলাম, মির্জাপুর বাজারে গেছিলাম, ওই জায়গা থেকে এক দাদির আর কি বাজার করে দিছিলাম 1000-1100 টাকার মধ্যে, মানে যা যা লাগে মোটামুটি আর কি, মানে টুকটাক বাজার করে দিছিলাম। তো সেইটা দেখে তো আজকে সকালে আবার এক দাদা আমার ফোন দিছে, তো ফোন দিয়ে বলতেছে মানে আমি যে বাজার করে দিয়েছিলাম এটা দেখে তার খুবই লাগছে, খারাপ লাগছে, তো সেও আবার দিতে চায় বাজার করে। তো তার জন্য সকালবেলায় 1500 টাকা পাঠাইছে, তো 1500 টাকা পাঠাইছে যে মানে আমি জানি আরেকজনের গরিব মানুষের বাজার করে দিই, তো আসলে টাকাটা পাঠাইছে, তো ওটা একটু চিন্তা ভাবনা করে দিয়ে রাখবো, এবং কি দেখে আর কালকে যদি মির্জাপুর যাই কালকে যদি দিতে হইব এমন কোনো কথা না, তো মনে করেন যে একটু যাচাই করতে হইব গরিব মানুষ যে আসলে গরিব মানুষ নাকি, কিছু কিছু গরিব মানুষ আছে তাদের অনেক টাকা পয়সা আছে, আর কিছু কিছু আসলেই গরিব মানুষ মানে ভিক্ষা করে যারা,
তো আমি যে দিছি হলো আসলে কিছু নেই, তার মেয়ে একটা মেয়ে আছে সেটাও প্রতিবন্ধী। তো আমি চাই যেটা যাই দেই 500 দেই 100 দেই 1000 টাকাই দেই, মানে যাই দেই তোরা জানি অরিজিনাল যে গরিব মানুষ সে যেন পায়, এর একটা আশা থাকে। তো মনে করেন যে মানে যামু 1 দিন 2 দিন 3 দিন দেহমু, যেটা যারে অরিজিনালি পাবো। আর সবসময় তো মনে করেন যে বাজারে দেখা হয় না, কিছু কিছু সময় অন্য সাইডে জায়গা যে কয়জন আছে অন্য সাইডে জায়গা বা দেখা হয় না। কিন্তু মনে করেন যে আবার কিছু কিছু আছে যে হিরোইনচি পোলা মানুষ, হিরোইনচি আছে হ্যাংনাও মনে করেন বাজার করে ওই হিরোইন খায়, ইয়াবা খায়, তো এইসব খায়। তো আসলে এক একজন মানুষ এক এক রকম ক্যাটাগরি, অনেকে ওরা নাকি ভিক্ষা করে, অনেকে পেটের দায়ে ভিক্ষা করে, এক একজনে এক এক রকম। তো চিন্তা করছি, তো দাদা তো টাকা দিছে 1500 টাকা দিছে। তো যেদিনকার সময় সুযোগ হইব বা ভালোই পাবো তো ওই দিনকে আর কি বাজার করে দিব। কি ছিল তোমরা যদি ভালো গো সব কিছু টাটকা টাটকা। তো নিচে আর আদর চাল ওটা কি ছিঁড়া দেবো, এটা হইব আজকে। ওকে, এই যে সিম গাছ, আমার গ্রামে থাকলে এটাই সুবিধা। তো সবজি টবজি চাষ করলে নিবে, এই যে নাও 2-3টা আলু বেগুন সিম সব ওই যে ওই যে ওই যে ওই যে নাও। তারপরে এই যে না আছে যে একটা সিদ্ধ কিন্তু ভালো লাগে, তাই না? ভালো লাগে সিম দিয়ে বেগুন দিয়ে। হ্যাঁ দিয়ে দাও গা। দিয়েছ? তো এই যে বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিচ্ছি। এই পাশে এই যে শাক বাছা গেছে বাইছে, তারপরে যে কেটে নিছি আজকে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো মাছগুলো মাখিয়ে নেই। জল খাবে? আমার তেল গরম হয়ে গেছে, মাছ ভাজবো। জিরা রাঁধুনি দিলাম, মাছ দিয়ে দিব। আমি মাছ নামিয়ে নিছি, এখন পেঁয়াজ কাঁচামরিচ কাটা ছিল দিয়ে দিই, দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, শাকগুলা দিয়ে দিব।
লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া দিব। আমি শাকটা কষাইতে থাকি ভালো করে, কষানো হয়ে গেলে এমনিতে শাকে জল উঠবো, জল যদি উঠে তাহলে আর জল দিব না। তো এই যে আমার শাকে জল উঠছে ওইটুকু, আমি জল দিব না, তখন মাছগুলা দিয়ে দিব। তো আমাকে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে রান্না করছি পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল, তারপরে সিদ্ধ দিছিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে বড়া ভাজছি, ওরা কি দেখানো হয় নাই। আমরা খাওয়া দাওয়া করতে থাকি। এই সময় মাছ মশা চালানো হয়ে গেছে। আমি বাদ শুন না, এই গাছ না শুনি বড়া বাদ দেখো না শুনবে খান না আগে। সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যাবেলা আসা এসে বলছে তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, তখন তো সারাদিনের কাজকর্ম শেষ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।